নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল শুক্রবার দিনটা 10ই জ্যৈষ্ঠ 24শে মে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করব। তাদের জানাবো তারা কোন কোন দিক দিয়ে কালকের দিনে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে, আবার কোন কোন দিক তাদের হতাশ করবে, এই সমস্ত কিছু আমি এই ভিডিওয় জানাবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসো এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমে আমি পঞ্জিকা মতে কালকের দিনটা সম্পর্কে কিছু দেখে নেওয়া যাক। আসুন, কাল হচ্ছে 10ই জ্যৈষ্ঠ, কাল হচ্ছে 24শে মে, কাল শুক্রবার। কালকে সূর্যোদয় হবে 4:57 এবং সূর্যাস্ত হবে 6:12। কালকে প্রতিপদ রাত্রি 7টা, অনুরাধা নক্ষত্র দিবা 10টা 3, শিবযোগ দিবা 11টা 36, বালককরণ দিবা 6টা 54 গতে কৈলবকরণ, রাত্রি 7টা গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 10ই জ্যৈষ্ঠ 24শে মে শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। মেষে অবস্থান করছে রাজকুমার বুধ। বৃষে অর্থাৎ সিংহ রাশির দশমে 3টি গ্রহ অবস্থান করছে, রবি, বৃহস্পতি এবং শুক্র। আর সিংহ রাশির তৃতীয় অবস্থান করছে ধনস্থানে কেতু। আর সিংহ রাশির চতুর্থে বৃশ্চিকে অবস্থান করছে চন্দ্র। চন্দ্র প্রথমে অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে এবং রাত 10টা 4 পর চন্দ্র চলে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর শনি অবস্থান করছে কুম্ভে, আর রাহু মঙ্গল অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি 10ই জ্যৈষ্ঠ 24শে মে শুক্রবার দিনটা আপনাদের জীবনে কেমন যাবে। কাল শুক্রবার দিনটা আপনার জীবনে সৌভাগ্য মিশিয়ে, শুভ অশুভ মিশিয়ে যাবে। দুর্ভাগ্য বলবো না, কিছুটা অশুভ ফলও কালকের দিনে পেতে হবে। প্রথমে বলবো, কালকের দিনে আপনার রাশি চতুর্থ স্থানে চন্দ্রের অবস্থান এবং চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করায় আপনার কালকে কিছুটা হলেও ঝগড়া অশান্তি হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে, কোনো নারীর সহিত। তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক করেই দিলাম। এছাড়া কালকের দিনে আপনার রাশির অধিপতি মঙ্গল অষ্টমে রাহুর সঙ্গে থাকায় শরীরে কিছুটা অস্বস্তি আসতেই পারে, বিশেষ করে পেটের সমস্যা, বিশেষ করে মানসিক অস্থিরতা দেখা দিতেই পারে। সেদিক দিয়ে সিংহ রাশি সতর্ক থাকুন। তবে যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে, কালকে বৃহস্পতি দৃষ্টিতে চন্দ্র, শুক্রের দৃষ্টিতে চন্দ্র, রবির দৃষ্টিতে চন্দ্র থাকায় আপনি বিশেষভাবে লটারি জয়ের সুযোগ নিশ্চিত পাবেন সিংহ রাশি। কালকের দিনে লটারি জয়ে বা লটারি জেতার শুভ সংখ্যা 48901, 48901, 48901, 48901। এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু লটারি আসবেই। এখন সিংহ রাশির ক্ষেত্রে বড় লটারি আসবে না, কারণ আপনার নবমপতি তথা ভাগ্যপতি মঙ্গল এখন রাহুর সঙ্গে রয়েছে। 1 জুন যখন মঙ্গল বিকাল 4টের পর তার স্বরাশি মেষ রাশিতে আসবে, তারপর থেকে সিংহ রাশি ভাগ্য ফিরবে। ভাগ্যপতি ভাগ্যস্থানে আসায় আপনি ভাগ্য জয় করতে পারবেন। তখন থেকে আপনার বড় ধরনের লটারি জেতার সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে মনে রাখবেন, লটারি তাদেরই লাগবে যাদের জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ আছে। উইদাউট গজকেশরী যোগে লটারি লাগার সম্ভাবনা হাস্যকর। এবার আসুন দেখে নিই আপনার সন্তান কেমন যাবে। সন্তানজনিত কিছুটা অসুবিধা আপনাকে ভোগ করতেই হবে, কেননা আপনার সন্তানের আকস্মিক কর্মজীবনে নানা সমস্যা আসতে পারে। সন্তান আপনার নানাভাবে বাধা বিঘ্নর মধ্যে পড়ে যেতে পারে। তাই সন্তানের পাশে থাকার চেষ্টা করুন সিংহ রাশি।
তার ভালো মন্দ বোঝার চেষ্টা করুন, তার পেট থেকে কথা বার করার চেষ্টা করুন, তার কি ভালো হচ্ছে বা কি খারাপ হচ্ছে সমস্ত কিছু জানার চেষ্টা করুন সিংহ রাশি। এছাড়াও সিংহ রাশি কালকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক সুস্থতা থাকবে, কিন্তু মায়ের সঙ্গে আপনার কিছুটা সম্পর্কের অবনতি হতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া কালকের দিনে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় থাকবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সিংহ রাশি, সিংহ রাশি আপনার যে দিক দিয়ে সৌভাগ্যকর খবর অবশ্যই আছে, তা হচ্ছে একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি কালকের দিনে অর্থাৎ শুক্রবার 10ই জ্যৈষ্ঠ উপকার করবে। তারা আপনার বিপদের সময় পাশে থাকবে। আপনার শারীরিক অসুস্থতার সময় তাদের একটা ফোনেই তারা নিশ্চিতভাবে চলে আসবে। সিংহ রাশি মোট কথা বন্ধুদের সাহায্য পেতে কোনো অসুবিধে হবে না কালকের দিনে সিংহ রাশি। তবে কালকের দিনে আপনি কোনো জায়গায় ভারী ধরনের ইনভেস্ট করতে যাবেন না, এতে আপনার লস হতে পারে, এতে আপনার নানাভাবে বিপদ আসতে পারে। ভারী ইনভেস্ট কালকের দিনে করলে, কাউকে টাকা ধার দিলে সে টাকা রিটার্ন পাওয়ার আশা ছেড়েই দিন, সে টাকা রিটার্ন নাও পেতে পারেন সিংহ রাশি। এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনি বিশেষভাবে একটি মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র জপে আপনার মনের মধ্যে উৎসাহ আসবে, স্বয়ং নারায়ণের কৃপা লাভ করবেন। এছাড়া বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে মনে রাখবেন, শিবলিঙ্গটি কালো হওয়া চাই। বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে জল অর্পণ করুন, বেলপাতা চড়ান, দুধ সিদ্ধি চড়ান, আর বাবার মহামন্ত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। এতে মনে ভরসা আসবে, বাবা বিশ্বনাথ আপনাকে রক্ষা করবেন। এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার, রেড কালারের পোশাক পরুন। এছাড়া কালকের দিনে আপনি সাদা রঙের পোশাক, হলুদ রঙের পোশাকও পরতে পারেন। সিংহ রাশি কালকের দিনে আপনি বেলা 10টা 4-এর পর কিছুটা চুপ থাকবেন, কারণ বেলা 10টা 4 পর্যন্ত কারোর সঙ্গে ঝগড়া অশান্তি নেই। বেলা 10টা 4-এর পর কারোর সঙ্গে আপনার কিছুটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে, সে ব্যাপারে আমি আগে থেকে সজাগ করেই দিলাম। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা, সিংহ রাশি কিছুটা দুর্ঘটনা পড়ে গিয়ে ঘটতে পারে, সেদিক দিয়ে যেমন সাবধান থাকবেন, তেমনই আকস্মিকভাবে কোনো বন্ধুর অকাল প্রয়াণ বা বন্ধুকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় ছোটাছুটি করতেই হবে, সেদিক দিয়ে সজাগ থাকবেন সিংহ রাশি। কালকের দিনে আপনি বিশেষভাবে শত্রুদের থেকে দূরে থাকবেন। এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এরা আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে, এদের থেকে আপনি বিশেষ দূরে থাকার চেষ্টা করুন সিংহ রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 10ই জ্যৈষ্ঠ 24শে মে শুক্রবার কালকের দিনটা রাশিফল প্রকাশ করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।